কৃষক ছুটে চলছে কাঁধে করে তার উৎপাদিত ফসল ডুবারপাড় বাজারে বিক্রির জন্য। বাজারের চতুর্দিকে ঘিরে রেখেছে নদী নালা ডোবা, সেই থেকেই নামকরণ হয় ডুবারপাড় বাজার। বাজার শুরু হতে বেশ অনেকক্ষণ দেরি, তার ফাঁকে এক কাপ চা খেয়ে নিলাম বাতিজার দোকানে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি রাখাল আমি পাখাল ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। দর্শক, আমি এখন বর্তমানে অবস্থান করতেছি ফুলপুর থানা সিংহেশ্বর ইউনিয়ন ডুবারপাড় বাজার থেকে। আর দর্শক, আজকে দেখানোর চেষ্টা করব ডুবারপাড় বাজারের সামগ্রিক বাজারের চিত্র এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের যে নিত্য পণ্যের দামটা আছে সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আর কথা বাড়াচ্ছি না, এখান থেকে শুরু করতে যাচ্ছি, দেখতে থাকুন, সাথে থাকুন। আর আজকে কিন্তু আমি আমাদের ডুবারপাড় বাজারের চিত্র এবং বাজার দর দেখানোর চেষ্টা করব। আর দর্শক, এখানে কিন্তু আমার সবাই পরিচিত, অনেকজনরে মানে বাসায় যদি ভুল হয়ে থাকে, মানে তুই কথাও আসতে পারে, তুমি কথাও আসতে পারে, আপনি কথাও আসতে পারে, সবাই একটু ওভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু আমার এলাকার বাজার আজকে দেখানোর চেষ্টা করব এই ডুবারপাড় বাজার থেকে কীরকম দামে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বেচা কিনা করতেছে। দেখেন আমার সামনে কিন্তু চমৎকার দেশি পুঁটি মাছ নিয়ে আসে, দেখেন পুকুরের মাছ এবং নদীর মাছ, সব মিশ্র মাছ কিন্তু নিয়ে আসে। হ্যাঁ, যে পাশে গুলশা, এটা চাষ করা গুলশা মাছ কিন্তু নিয়ে আসছে ডুবারপাড় বাজার। কত করে দিতেছেন এটা? 500 টাকা। আর এই পুঁটি 300 টাকা। এটা কি বিলের মাছ? না, এটাও পুকুরে। পুকুরের মাছ নিয়ে আসছে। আর এই যে পাশে দেখেন দেশি প্রজাতির মাছ, সরপুটি, গ্লাস কাপ, মিরকা মাছ। সরপুটি কত করে দিতেছেন টাকা? 200। আর গ্লাস কাপ 260। দর্শক, দেখেন ডুবারপাড় বাজার থেকে কিন্তু আজকে বেচা কিনা করতেছে। দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটাই একদম মাছ মহল। আর এখানে এই যে আমার ছোট ভাইয়েরা কিন্তু বেচা কিনা করতেছে পাঙ্কাশ এবং বিভিন্ন ধরনের মাছ। দেখেন শিং মাছ নিয়ে আসছে, সাইজ ছোট। আবার এই যে পাঙ্কাশ নিয়ে আসছে। এই যে সাদ্দাম, কি অবস্থা সাদ্দাম? ভালোই। কত করে দিতেছ পাঙ্কাশ? 140। ছোট সাইজ দেখে নাকি? ছোট সাইজ। দর্শক, 140 টাকা ধরে কিন্তু আজকে ডুবারপাড় বাজার থেকে বেচা কিনা করতেছে। আর শিং কত করে দিতেছ? 260। দর্শক, এটা তো পুকুরের দর্শক। আর এই যেদিকে বড় ভাই কিন্তু দাঁড়ায় আছে। সবাই কিন্তু পরিচিত এই বাজারে, বিশেষ করে যেহেতু আমাদের অঞ্চলের হাট, এখানে কিন্তু সবাই পরিচিত। আর এই পাশে আমার চাচা বেচা কিনা করতেছে পাঙ্কাশ। এই যে দেখুন, এই যে নিয়ে বসছে, কাটা ছিঁড়া করে দিতেছে, যে একদম কাটা ছিঁড়া করে দিতেছে। কত করে পাঙ্কাশ দিতেছ? 160 টাকা। মানে সবাই কি এক রেডি দিতেছে? না, ওটা ছোট, মানে ছোট দেখে একটু ছোট দাম। ছোট সাইজ, কিন্তু এটা কিন্তু চমৎকার খাইতে। কোন জায়গা থেকে ধরে আনছেন এটা? বিশ্রাম জাল দিয়া। দর্শক, বিশ্রাম জাল দিয়া কিন্তু এই যে মাছ ধরে নিয়ে আসছে আমাদের ডুবারপাড় বাজারে, একদম টাটকা ফ্রেশ মাছ। কত করে কেজি দিতেছেন? 800 টাকা। ওই বড়গুলো কি বিক্রি করে দিয়েছেন না মিক্স করে আছেন? মিক্স করে লাইছে, দেখেন। আর এই যে পাশে দেখেন কই বিক্রি করতেছে। আর সবাই কিন্তু এখানে, আমি আগেও বলছি, যেহেতু আমাদের অঞ্চলের হাট, এখানে কিন্তু সবাই পরিচিত। এই যে এবার সে দাদা বসছে, কাকা বসছে, মানে সবাই পরিচিত। আমি আসলে আমাদের অঞ্চলের হাটটা ওইভাবে প্রেজেন্ট করি না, কারণ নিজের এলাকাতে একটু কথা বলতে আমার সংকোচ মনে হয়। এই যে দেখেন, মাছ টাছ কিনছেন? কিনছেন? কাকা কিনছে মাছ আগের আছে। আচ্ছা, এই পাশে একটু আমি কোন মাছের দাম জানি। যে দেখেন, এটা তো পুকুরের চাষ করা, পুকুরের। কত করে দিতেছেন কেজি? 200 টাকা। এটাও তো কই
দর্শক আজকে আমার জন্য 50 কম। দর্শক আমার জন্য 50 কম বলতেছে। দেখেন কইয়ের কিন্তু সাইজ মাশাআল্লাহ অনেক ভালোই দেখা যাইতেছে। আর দর্শক আজকে শুধু মাছ না, আজকে আমাদের ডুবারপাড় বাজারে নিত্য পণ্য যেই বাজার দর আছে সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব। বিশাল বড় কিন্তু শৈল মাছ। হ্যাঁ শৈল মাছ, এই দেখেন অনেক বড়। তো এটা কতটুকু ওজন হইব শৈল? মানে কেজির উপরে তো হইব। কেজির উপরে হইব দর্শক। মানে না খাইতে খাইতে শরীর দুর্বল বানায় লাইছে এরকম অবস্থা। শৈল কত করে দিতেছেন দাদা? শৈল 600 টাকা। আর এই মির্কা 250 করে দিতেছে দর্শক ডুবারপাড় বাজার থেকে। এই যে পাশে দেখেন কাকা কিন্তু কাঁঠাল নিয়ে বসছে, একদম নিজের গাছের কাঁঠাল। নিজের গাছের না কাকা? কত করে বিক্রি করতেছেন? 40 টাকা পিস। দাম কি হঠাৎ করে বাইরে গেছে নাকি একটু? মানে বাজারে আমদানি কম দেখা একটু দাম বাড়াইয়া দিচ্ছেন দর্শক। এই যে দেখেন গাছের জিনিস অল্প করে বিক্রি করেন, অল্প টাকা দেওয়া যাতে মানুষে খাইতে পারে। দর্শক আজকে আমি আমাদের ডুবারপাড় বাজারটাই কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। যে পাশে দেখেন কাকা গাছের একদম নিজের গাছের কাঁঠাল নিয়ে আসে, গাছ পাকনা। ভালো আছেন কাকা? কত করে বিক্রি করতেছেন? মানে বাজার দরদাম করে নিতে পারবো নাকি? চাইতেছেন কত করে? 40 টাকা পিস। দর্শক দেখেন একদম টাটকা গাছের গাছ পাকনা কাঁঠাল। আর বিশেষ করে ঢাকাতে কিন্তু অনেক দিন পর মানে 2-4 দিনও চলে যায় এরকম জাগ দিয়ে কিন্তু কাঁঠাল পাকায় রাখে। যে পাশেও কাকা কাঁঠাল নিয়ে আসছে যে একটা। আজকে কাঁঠালের আমদানি কম দেখা যাইতেছে বাজারও, একটু দাম বেশি মনে চাইতেছেন? কম দেখিয়া নাকি? কত চাইতেছেন এটা? কেউ দাম জিজ্ঞেস করছে না, এখনো দাম জিজ্ঞেস করে নাই। কাঁঠাল নেয় না দর্শক, কাঁঠাল নেয় না যেহেতু একটু রোদের তাপটাও বেশি, রোদের জন্য কিন্তু মানে কাঁঠাল কম মানুষে টানে। দর্শক বর্তমানে আমের সিজন শেষ, একজনই কিন্তু আম নিয়ে আসছে বাজারে। হ্যাঁ একদম দেশি আম, গুটি আম নিয়ে আসছে। ভালো আছেন? দুধ বেচা কি শেষ না টোটালে দুধ বন্ধ না? দুধ বিক্রি হইয়া তারপরে আম বেচতেছেন? মানে আম দুটো একসাথে কিন্তু নিয়ে আসছে। দেখেন কত করে দিতেছেন কেজি? 60 টাকা কেজি। দেশি আম তো এটা দেশি। এই যে হুজুরে কিন্তু খাইতেছে, মিষ্টি আছে হুজুর? আসলে মিষ্টি আছে। মানে দেশি আমের কিন্তু বিচি বড়, গুছ কম। এই যে দেখেন আমের সমানই কিন্তু বেশি। 60 টাকা ধরে কিন্তু এই যে বেশি কিনে। আর এটা হইতেছে একদম মানে গেরা সুন্দরী কলা। কলার ভিতরে আমার সবচেয়ে পছন্দের একটা কলা। কাকা আনছেন এটা? কত করে বিক্রি করতেছেন? 25 টাকা হালি। 25 টাকা হালি। দর্শকে দেখেন গেরা সুন্দরী কিন্তু ডুবারপাড় বাজারে বেশি কিনে করতেছে। আর এই যে কাঁঠালি পাশে নিয়ে আসছে, কাঁঠাল কত করে দিতেছেন ভাই? নিয়ে আসছেন 30 টাকা পিস। দাম তো তাহলে মোটামুটি কমই নাকি? এই দেখেন গাছ পাকনা কাঁঠাল 30 টাকা পিস কিন্তু কাছে কিনে করতেছে ডুবারপাড় বাজার থেকে। দর্শক আমাদের এই ডুবারপাড় বাজারটা কিন্তু একদম গ্রামীণ হাট। আর এখানে কিন্তু সবকিছু কৃষকের উৎপাদিত ফসলগুলোই কিন্তু এই হাটে বেশিরভাগ নিয়ে আসে। এই দেখেন এই পাশে কাকা কিন্তু গাছ নিয়ে আসছে। আর কাকার গাছ থেকে কিন্তু আমি গাছ নিয়ে 2 বছর আগে গাছ নিয়েছিলাম। এবার ফল ধরছিল আম ফল, বুঝছেন? রূপালি। আর ওই যে আরেকটা কি, ওই যে ব্যানানা নাকি? ব্যানানা ম্যাঙ্গো, ওইটা লম্বাটা। হ্যাঁ ফল ধরছিল, ফল খাইছি, প্রচুর মিষ্টি হয়েছে। কত করে দিতেছেন আম গাছ? 80 টাকা 100 টাকা। কি কি জাত আছে আপনার কাছে? হিমসাগর নাই? হিমসাগর তো আমি খুঁজতেছি। আচ্ছা পরে দেখা করবো। হ্যাঁ আর এই যে পাশে এটা কি গাছ? আমরা গাছ। আমরা কত করে দিতেছেন? এটা বছরে একবারই ফুল করে, এটা 50। আর ওইটা হচ্ছে 12 মাস। ওই যে ফুল ধরছে কিন্তু, হ্যাঁ ফুল কিন্তু দর্শক অলরেডি এই যে দেখেন ধরছে। এই যে দেখেন যে পাশে চমৎকার ভাবে ফুল ধরছে, এটা কিন্তু 12 মাসই ফল। আর এটা লাল কাঁঠাল, মানে ভিয়েতনামের
ভিয়েতনামের অল্প মানে ছোট গাছ থাকতে কিন্তু এই ফলটা ধরে, বিশেষ করে লাল হয় কাঁঠাল। মিষ্টি কিরকম আমি জানি না, খাই নাই এখনো। এটি কত করে দিতেছে? 400 টাকা। আর এই 12 মাসিটা 100 টাকা। দর্শক ডুবার পার বাজার থেকে কিন্তু এই যে কাকা বেচা কিনা করতেছে। দর্শক আমরা মানে সময় না আসলে কিন্তু এই বাজারে, বিশেষ করে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, আড্ডা দিলে কিন্তু এই কাকার দোকানে বেশিরভাগ আড্ডা দেওয়া হয়। মানে বিভিন্ন ধরনের ভাজা পোড়ার দোকান কাকার। এপাশে শুধু বাজে, আর ওপাশে কিন্তু বড় একটা দোকান আছে, সেটাও দেখাম। দেখেন চমৎকার ভাবে বাজতেছে ওই যে কাকা। ওই দোকানে যাবো, হ্যাঁ কাকা ওই দোকানে যাবো। দর্শক ওই যে ওপাশে প্রথম দেখাইছি যে কাকা বিক্রি করতেছে, মানে বাস দিয়েছে, সেটার কিন্তু মূল দোকান এটাই। আর এটা আমাদের চাচার দোকান। আর আমাদের হাট যেহেতু এটা আমাদের একদম কাছের হাট, এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম সবাই চিনা, মানে 100তে 100 সবাই চিনা, এরকম পরিস্থিতি। এই যে চাচাতো ভাই কিন্তু বেচা কিনা করতেছে। এই যে দেখেন একদম মচমচে করে একদম মজাদার খাবার, ভাজা পুরা গোলগুলি বিক্রি করতেছে। আর এই যে পাশে হইতেছে পেঁয়াজু, নাকি পেঁয়াজু কত করে দিতেছ? 200। আর গুলগুলি 120 টাকা। আর এই যে এটা হইতেছে মুরালি চিনির না, চিনি কত করে, মানে এটা কত করে দিতেছ মুরালি? 160। যে আরেকটা জিনিস পাওয়া যাইতো না, যে গজাটা কিন্তু মজা লাগবে আমার। হ্যাঁ মানে ব্যস্ততার জন্য বানাও নাই, কালকে বানাইবা। আর এখানে কিন্তু দর্শক সবকিছু পাবেন। এখানে আমাদের বাজারে বিশেষ করে মিষ্টি কিন্তু সব দোকানে পাওয়া যায় না, কিন্তু এই দোকানে কিন্তু পাওয়া যায়, এই যে বাবুঘরের দোকানে। আর এই দোকানে কিন্তু আমরা মানে ফ্রেন্ড সার্কেলরা আসলে ম্যাক্সিমাম সময়ই এখানে আড্ডা দেওয়া হয় কোনো কিছু খাওয়ার জন্য। দেখেন ছোট ভাই কাছে কিনা করতেছে। তো ভাই ভালো থাকো, হ্যাঁ। দূর দূরান্তের হাটের ভিডিও প্রতিনিয়তই করে থাকি। আপনারা কমেন্ট করেন যে কাছের বাজার, মানে আপনার কাছের বাজারের চিত্র দেখানোর এবং বাজার দর দেখানোর চেষ্টা করবেন, সেটাই কিন্তু আজকে করতেছি। যে পাশে ভাইজান সবকিছু নিয়ে বসছে, মানে শুকনো যে তরকারি আছে, যে পাশে পটল নিয়ে বসছে। পটল কত করে দিতেছেন? 40 টাকা কেজি, মানে সাইজ ছোট, তারপরে 40 টাকা কেজি। দাম বেশি চাইতেছেন নাকি? দাম বেশি কিনে মানে কিনা একটু বেশি, এজন্য বেশি দাম দিতেছেন। আলু কত করে দিতেছেন? আলু 52-53। আর পেঁয়াজ? পেঁয়াজ 80। একটু দাম কি কমছে নাকি হালকা? না একটু বাড়ছে। কালকে বৌরাজা নিতে আসছিল 90 টাকা কেজি, তাহলে দুবার বাজারে একটু কমই মনে হচ্ছে দর্শক। আর এই যে রসুন, একদম দেশি রসুন, কত করে দিতেছেন এটা? 200 টাকা। 200 টাকা কেজি কিনা আনা হয়েছে, মানে 200 টাকা কিনা, একটু বেশি তো বেচতে দেবো। 220। দর্শক আপনারা গ্রামীণ হাট বাজার দর দেখতে পছন্দ করেন, সেজন্যই কিন্তু আজকে আমাদের অঞ্চলের হাট দেখানোর চেষ্টা করতেছি। দেখেন অনেক তরকারি কিন্তু এই হাটে নিয়ে আসে, কিন্তু এখনো বাজারটা ওই অর্থ জমে ওঠে নাই, যেহেতু এখন মোটামুটি বিকালের টাইমে কিন্তু সবাই আসে, সন্ধ্যার আগে দেয়, যেহেতু কাছে হাট, সেজন্যই কিন্তু সন্ধ্যার দিকে সবাই আসে। বাজার একদম ফাঁকার মতো দেখা যাইতেছে। দেখেন ঈদে কিন্তু প্রচুর জমজমাট ছিল। আর এই যে পাশে নতুন একটা ফসল উঠছে, যে দেখেন চতুর্মুখী। এটি কত করে দিতেছেন? চতুর্মুখী 80 টাকা কেজি। 80 টাকা কেজি দর্শক। নতুন ফসল যেহেতু একটু দাম বেশি। আর এই যে পাশে ভিন্ডির সিজন কিন্তু শেষ, তারপরেও কিন্তু মোটামুটি কালারটা কিন্তু চমৎকার। ভিন্ডি কত করে দিতেছেন? 40 টাকা কেজি দর্শক। এই যে ডুবারপাড় বাজার থেকে কিন্তু বেচা কিনা করতেছে। আর এই যে পাশে কাকরোল কত করে দিতেছেন? 50 টাকা কেজি। একদম ফ্রেশ ভেজাল মুক্ত, মানে ফরমালিন মুক্ত কিন্তু শাক সবজি আমাদের এই সব হাটে কিন্তু পাওয়া যায়। দেখেন চানু ভাই কিন্তু একটা কচু নিয়ে নিছে। কত দিয়ে নিছেন? কচুটা ভাই 30 টাকা। 30 টাকা দর্শক। দেখেন চানু ভাই একটা কচু নিয়ে নিছে 30 টাকা দিয়ে দর্শক। দর্শক আমাদের অঞ্চলের সবচেয়ে বড় ব্যাপারী যে আমার দাদা, মানে উনি বাজারে না আসলে বাজার জমে না নাকি? দুম্বার ব্যাপারী। আর হইতেছে পোকা বেগুন আছে না, বেগুন টমেটোর জন্য কিন্তু বিখ্যাত উনি।
টমেটোর জন্য বিখ্যাত। আজকে কি আনছেন? ইয়া সর্বনাশ, এটা যদি দেখায় তাহলে কইব সব দর্শকে আমারে কইব যে মিস্টার আলী ভাই আপনার দাদা যে তরকারি নিয়ে আইছে বাজারে আপনি যেভাবে প্রমোট করছেন কিন্তু ওই তরকারি তো না, মানে বাজারে টুকায় রাখে না ওই তরকারি আপনি দেখাইতেছেন। এই দেখেন অবস্থা দেখেন, কিন্তু আসলে কিন্তু মানে ঘোরা ফসিল কিন্তু দাদা আসলে ফলা ভালো ভালো জিনিস কিন্তু ফলা। আজকে হয়তো এটি শেষ পর্যায়ে এই জন্য কত করে কেজি দিতেছিলেন? 40 টাকা এই বাঙ্গা, তারপরে 40 টাকা। মানে এক ব্যক্তি 30 টাকা চাইছিল। যে পাশে ভাইজানে কচু এবং লতি নিয়ে বসছে। ভালো আছেন ভাইয়া? এটি কি আবাদ করছিলেন? আবাদ করছিল। দর্শক ভালো হয়েছিল ফসল? লতি কত করে দিতেছেন? 30 টাকা হাফ কেজি। হাফ কেজি 60 টাকা কেজি দর্শক, হাফ কেজি 30 টাকা। আর কচু কত? 30 টাকা জোড়া, মানে 15 টাকা পিস। দর্শক আমি তো ভাবছিলাম যে ছোট কচু 30 টাকা পিস চাইতেছে, পরে কয় না জোড়া জোড়া দিতেছে দর্শক ডুবারপাড় বাজার থেকে। জিজ্ঞাসা করবো দর্শক, কাকা বলতেছে আমারে কিছু জিজ্ঞাস করেন। এই যে কাকা নিয়ে আসছে কচু, কচুর লতি। এদিকে আবাদ করছিলেন আপনি? আবাদ করছিলেন। এরকম ছোট কাঠ হয়েছে কে? বড় তো হয়, মানে এবার খরার জন্য নাকি? দর্শক খরার জন্য কিন্তু অনেক ফসলাদি এবার নষ্ট হয়ে গেছে। বিশেষ করে যদি বৃষ্টি হয়, মাটিটা নরম হলে কিন্তু কচুর কাঠটা বড় হয়। কত করে দিতেছেন আপনি? 10 টাকা পিস। তাহলে তো মোটামুটি সস্তায়। ওইটি 15 দর্শক, ওইটি একটু বড় সাইজ, আর এটি 10 টাকা একটু ছোট সাইজ। আর লতি আধা কেজি 25 টাকা, 50 টাকা কেজি। কচু তো ধরবো না, কচু ধরবো না। 15% করছে, মানে যদি বড় হয় তাহলে তো মোটামুটি লাভ দেখা যাবে। হ্যাঁ, এবার বেশি লাভ হয়েছে না, নষ্ট করে ফেলছে খরানে। বিশেষ করে এবার প্রচুর গরম তাপ গেছে, খরানে কিন্তু অনেক ফসল আদি নষ্ট হয়ে গেছে। আর দর্শক আজকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আমাদের ডুবারপাড় বাজার থেকে নিত্য পণ্যের দাম। দর্শক পাশে কাকা কিন্তু মিষ্টি লাউ কাইটা বিক্রি করতেছে, অনেক জায়গায় কিন্তু আনামি বিক্রি করে। কাকা কাইটা বিক্রি করতেছে। ভালো আছেন কাকা? কত করে পিস দিতেছেন? পিস কত করে বিক্রি করতেছেন? এক ফালটা কত? এই যে ফালটা করছেন না, এই এক ফালটা কত বিক্রি করতেছেন? 10 টাকা 15 টাকা করে বিক্রি করতেছেন। আনাম বিক্রি করলে কি লস হয়? আনাম নিতেছে না, একটু দাম বেশি দেখে নাকি দর্শক, একটু দাম বেশি পরে আনাম, সেজন্য কিন্তু নিতে হচ্ছে না। আর এই যে 10 টাকা 15 টাকা করে দিতেছে, যাদের 2টা লাগে 2টা নিয়ে গেল, একটা লাগলে একটা নিয়ে গেল নাকি, এভাবে বেচা কিনা করতেছে। দর্শক বাজারে আসলে কিন্তু ছোট প্রায় বাজার কিন্তু সবাই সদ্য বিবাহ করছে, দোয়া করে যাতে ভালো থাকে, সুখে থাকে। আর দর্শক এই যে আমার সামনে কিন্তু দুধের মহল। আমাদের এই অঞ্চলে কিন্তু দুধের দামটা একটু কম, খুব কমই দেখা যায়। যে পাশে কিন্তু কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। রিটন ভালো আছো? দর্শক আমার ছোট ভাই দুধ নিয়ে আসে একদম। এখানে কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য হাটের থেকে এখানে কিন্তু কম দামে কিন্তু দুধ পাওয়া যায়। দুধ কত করে দিতেছ আজকে? 50-60। দর্শক আমি আগেই বলছি যে আমাদের অঞ্চলে বিশেষ করে দুধের দামটা কিন্তু একটু কম, 50-60, 85 বেশিরভাগ থাকে। কিন্তু যেহেতু ঈদের মৌসুম চলছে, আর ঈদের জন্য মানুষ কিন্তু বাড়িতে চলে আসছে, এই জন্যই কিন্তু একটু হালকা দুধের দামটা বেশি, নাইতে কিন্তু ম্যাক্সিমাম 50 টাকা করে থাকে নাকি। আর ওই যে পাশে দেখেন আরেক ভাই কিন্তু দুধ আনছে। সবাই কিন্তু আমার পরিচিত এই বাজারে, আর সেজন্য আমি আগেই বলছি যে এই বাজারে ভিডিও করতে আমার একটু সংকোচ বোধ হয়, কারণ সবাই পরিচিত। কিভাবে কি না কথা বলি, যদি কথাই কোনো ভুল
ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কত করে দিতেছেন আজকে? 60 টাকা এক রেটে 60 টাকা 50 টাকা, শেষে আসলে একটু কম মনে পাওয়া নাকি 50 টাকা ধরে দর্শক এই যে দেখেন আজকে বেচা কিনা করতেছে। চুমুক দে মাসুদ বেড়ার মতন ঠোঁটে কিনে লাগাইছে। দর্শক আসলে আমাদের ডুবারপাড় বাজারে আসা সব দোকানে বসি, দাদা কিন্তু এই যে খোলামেলা দোকানে চা বিক্রি করতেছে কাঁচা তরকারির মলের সামনেই, কিন্তু এই যে দেখেন আজকে এই যে দাদার দোকান থেকে কিন্তু রং চা খাইতেছি। বিশেষ করে আমি আর কবির ভাই কিন্তু সব হাটে রং চাই খাই, রং চাটাই আমার ভালো লাগে। এই যে দাদা চমৎকার একটা চা বানাইছে, এই যে চা মোটামুটি ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ দর্শক আজকে আমি দেখানোর চেষ্টা করছি বিশেষ করে আমাদের অঞ্চলের যে হাট, গ্রামীণ হাট ডুবারপাড় বাজার, আর সেই ডুবারপাড় বাজার থেকে কিন্তু আজকে নিত্য পণ্যের দাম দেখানোর চেষ্টা করছি। তো দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর দর্শক তো আর কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।